এতক্ষণে ফিডার সম্বন্ধে আপনারা অনেকেই অনেক কিছু জেনে গেছেন। তো আপনারা প্রত্যেকেই জানেন যে ফিডার বাংলাদেশের একমাত্র সোশ্যাল মিডিয়া, যেটা কিনা ফেসবুকের মতো ইউটিউবের মতো ব্রাউজার করা যায়। এই ফেসবুকের সাথে কন্ট্যাক্ট নিয়েই কিন্তু ফিডারের রচনা করা হয়েছে। এখন প্রশ্ন হলো, অনেকেরই একটা কমপ্লেন, সেটা হলো যে ভাই ফিডারে পুশ করা যাচ্ছে না, অ্যাকাউন্ট খুলতে খুব স্লো, পোস্টগুলো খুবই স্লো হয়, তারপর এগুলোতে আপনি কাজ করতে পারতেছেন না, ভিডিও আপলোড করতে পারতেছেন না, এবং সঠিকভাবে ব্রাউজার করতে পারতেছেন না। কারণটা কি? এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো, কেন এই ফিডারে এই ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে। তো তার আগে বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো আসুন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, যে ফেসবুক আজকের দিনে এসে দেখতে পাচ্ছেন এত প্রযুক্তি, এত স্পিড, এত ফাস্ট ফেসবুক, যেটা আপনি 2010-12 সালে কল্পনা করতে পারেন যে আজকের দিনের ফেসবুক এত স্পিড হবে? কখনোই না। সেটাও কিন্তু তখনকার দিনের 2010, 11, 12 বছরের আগে। তখনও কিন্তু এই ফেসবুক ছিল শুধুমাত্র আপনার পিকচার আপলোড দেওয়া যেত, একটা পোস্ট করা যেত, ভিডিও কিন্তু আপলোড করা যেত না, শুধুমাত্র ছবিগুলো দেখা যেত। তাও তার ডাউনলোড স্পিড খুবই স্লো, আর আপলোড স্পিডের কথা তো বলেই শেষ করতে পারবেন না, এত স্লো ছিল ফেসবুক। কিন্তু সেটা কিন্তু ধাপে ধাপে পর্যায়ক্রমে এসে আজকের দিনে এসে ফেসবুক সুপার ফাস্ট হয়ে গেছে। এই যে দেখতেছেন ফিডার, সেটাও কিন্তু একটি বাংলাদেশের প্রতিষ্ঠান। এইটার বর্তমান যে এআই বা ফেসবুকের যে এআই, দুটার যদি কম্বিনেশন করেন তাহলে কিন্তু চলবে না। ফেসবুকের এআই সম্পূর্ণ টেকনোলজি নির্ভর, কিন্তু ফিডার এটা কিন্তু নতুন আবিষ্কৃত হয়েছে। আস্তে আস্তে ধাপে ধাপে হয়তো তারা সেগুলোর স্পিড বাড়াবে। এখন পর্যন্ত এটা সম্পূর্ণভাবে এআই প্রবেশ করতে পারেনি, সুপার স্পিডের জগতে এখন পর্যন্ত যেতে পারেনি। এটা কিন্তু সাধারণত যাচাইযোগ্য অবস্থায় রয়েছে, আস্তে আস্তে সেটা বিল্ড আপ করার চেষ্টা করতেছে। এখন আপনি যদি ফিডারে অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে যেহেতু একত্রে সবগুলো মানুষের নতুন একটা সফটওয়্যারে অ্যাকাউন্ট খুলতে যাবেন, সেক্ষেত্রে তো আপনাকে কিছুটা সময় দিতেই হবে, কিছুটা স্লো হবেই। একইভাবে আপনি যখন ব্রাউজার করতে যাবেন বা কোনো কিছু আপলোড করতে যাবেন, সেটা হতে পারে ফটো, ভিডিও, সেক্ষেত্রেও কিন্তু একই জটিলতার মধ্যে পড়বেন। তো আশা করি এই ফিডার যেহেতু বাংলাদেশের প্রতিষ্ঠান, আস্তে আস্তে আমরা সকলেই সেটা ইউজ করতে অভ্যস্ত হব, এবং আস্তে আস্তে এগুলোর যে টেকনোলজি বা এআই প্রযুক্তি, সেগুলো 100% স্বনির্ভর হবে, এবং একদিন এটা সুপার ফাস্ট স্পিড কাজ করবে। সেই ধরনেরই কিন্তু আমরা প্রত্যাশা করতে পারি। তো যেহেতু এটা নতুন প্রতিষ্ঠান, নতুনভাবে শুরু হচ্ছে এবং সবাই এটার দিকে আকর্ষিত হচ্ছে, সেক্ষেত্রে এটার যে সার্ভার আছে সেটা কিছুটা ডাউন থাকতেই পারে। তো এখানে আপনাকে একটা কিছুটা সময় দিতে হবে, সময় দিয়েই কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো এই যে ফিডার, সেটার ভবিষ্যৎ আমরা যদি সবাই ব্যবহার করি, তাহলে আশা করি যাই যে বাংলাদেশের প্রতিষ্ঠান হিসাবে সেটি অবশ্যই দাঁড়াবে, অবশ্যই ভালো করবে, এবং একদিন ফেসবুকের মতো সেটাও জনপ্রিয় হতে পারে। তো যারা এই ধরনের কমেন্ট করছিলেন যে ভাই এটা তো স্পিড খুবই সমস্যা, আপলোড করা যাচ্ছে না, এগুলো প্রবলেম হচ্ছে, হ্যাঁ অবশ্যই হবে। এখন তো আপনারা কিছুটা ধৈর্য ধরেন, আস্তে আস্তে করার চেষ্টা করেন, ট্রাই করেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এই বিষয়ে আপনাদের আরো মতামত আশা করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।